লাল বল এবং সাদা পোশাক টেস্ট ক্রিকেটকে পরিচয় করে দেওয়ার জন্য আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। তবে কিছু বছর আগেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে যুক্ত করা হয় গোলাপি বল। খেলা হচ্ছে দিবারাত্রির ম্যাচও। সাদা পোশাকের ক্রিকেটে আরও কিছু রদবদল আনতে যাচ্ছে আইসিসি। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে টেস্টের দিনের বেলায় লাল বলের সঙ্গে গোলাপি বল ব্যবহারের কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি প্লেইং কন্ডিশনেও কিছু সংযোজন ও সংশোধনের কথাও ভাবছে তারা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে ড্রিঙ্কস ব্রেকের সময় দলের প্রধান কোচকে মাঠে প্রবেশের অনুমতি দিবে আইসিসি। বর্তমানে টি-20 ক্রিকেটে পানি পানের বিরতির সময় প্রধান কোচ মাঠে প্রবেশ করতে পারেন। ওয়ানডে ক্রিকেটেও এমন নিয়ম যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে দ্বাদশ কিংবা অতিরিক্ত ক্রিকেটার মাঠে যেতে পারেন, যেটার জন্য অবশ্য শর্ত পূরণ করতে হয়। আইসিসির বিদ্যমান নিয়ম অনুযায়ী মাঠে পানি নিয়ে যাওয়া যে কোনো খেলোয়াড়কে অবশ্যই নিজ দলের জার্সির ওপর আইসিসির অনুমোদিত অ্যাপ্রন পরে নিতে হয়। তবে প্রধান কোচের বেলাতেও জার্সি পরতে হবে কিনা সেটা এখনো স্পষ্ট জানা যায়নি। টি-20তে ইনিংস বিরতির সময় কমানোর কথাও ভাবছে আইসিসি। বর্তমান নিয়মে প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু হতে মাঝে 20 মিনিটের বিরতি দেওয়া হয়। প্রস্তাবিত নতুন নিয়মে সেটা কমিয়ে 15 মিনিট করার কথা ভাবছে আইসিসি। আর এমনটা হলে দলগুলো তাদের পরিকল্পনা সাজানোর জন্য 5 মিনিট কম সময় পাবে। দিবারাত্রির টেস্ট হলে অবশ্য গোলাপি বল দিয়ে খেলা হয়। জানা গেছে আবহাওয়ার কারণে খেলা অব্যাহত হলে কিংবা ফ্ল্যাড লাইটের নিচে খেলার প্রয়োজন হলে তখন উভয় দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে লাল বলের ক্রিকেটের মধ্যে কিভাবে গোলাপি বলের ব্যবহার করা হবে সেটা এখনো পরিষ্কার নয়। সিরিজ শুরুর আগে দুই দলের পক্ষ থেকে সম্মতি নেওয়ার ভিত্তিতে সেটা কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ম্যাচ চলাকালীন বোলারদের অ্যাকশন বৈধ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য অনফিল্ড আম্পায়ারদের হকাই ডেটা ব্যবহারের সুযোগও দেওয়া হতে পারে। তবে অন্যান্য নিয়মের মতো এটাও এখনো স্পষ্ট নয়। সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইসিসি বদ্ধপরিকর। গেল বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহী কমিটিদের সভায় ভার্চুয়ালি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যে সভায় উপস্থিত ছিলেন আইসিসির ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি। ক্রিকবাজ জানিয়েছে আগামী 1 অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর করা হতে পারে। এর আগে অবশ্য 30 মে ভারতে অনুষ্ঠিত আইসিসির সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।